বিরতির পর স্বাগত। চোখ রাখছে উদয়পুরের দিকে, কারণ উদয়পুর মহকুমা জগন্নাথ দিঘির পূর্ব পারে শ্রী শ্রী হরি মন্দির অবস্থিত। তবে এই মন্দিরটি বহু প্রাচীন হলেও কোনো মহারাজার আমলে এটি নির্মিত হয়েছিল সেই প্রসঙ্গে কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। তবে ঐতিহাসিকরা মনে করেন এটি মহারাজা ধন্য মাণিক্যের নির্মিত বিষ্ণু মূর্তি। 1760 সালে উদয়পুর থেকে রাজধানী হস্তান্তরের পর মন্দিরটি ঘন জঙ্গল এবং আবর্জনায় আবৃত হয়ে যায়। এরপর 1901 সালে লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত জনৈক বরদাকান্ত নাগ উদয়পুরে আসেন। তিনি এখানে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন, কিন্তু পছন্দ মতো জায়গা পাননি। বরদাকান্ত বাবু স্থানীয় নাগরিকদের সঙ্গে আলোচনা করার পর সকলের সহায়তায় মন্দিরটি পরিষ্কার করে এখানেই রাধা কৃষ্ণের ছবি স্থাপন করেন। সর্বসম্মতিক্রমে শ্রী শ্রী হরি মন্দির নামকরণ করা হয়। 1901 সাল থেকে এই মন্দিরটি শ্রী শ্রী হরি মন্দির নামে কিন্তু পরিচিত এবং প্রথম দিকে ধূপদীপ প্রচলনের মধ্য দিয়েই স্থানীয় বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হতো। পরবর্তী সময়ে যে কোনো কারণেই হোক আবার জঙ্গল আবৃত হয়ে যায় সে মন্দিরটি। পুরনো বাসিন্দারা মন্দিরের ক্রমান্বয়ে দুটি সাধুর উপস্থিতি লক্ষ্য করছেন। রাজন্য যুগের এখানে দোল উৎসব পালিত হতো। পরবর্তীকালে স্থানীয় হাসপাতালের কম্পাউন্ডার প্রয়াত প্রসন্ন কুমার দে স্বপ্নাদিষ্ট হয়ে এখানে শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু হয়। বর্তমানে তার উত্তরসূরিরা এই পূজা চালু রেখেছেন। শতাধিক বছর ধরে এই মন্দিরটি শ্রী শ্রী হরি মন্দির নামেই পরিচিত। শুনে নেওয়া যাক কি বলছেন বাড়ির লোকজন। সেটা আসলে কোন রাজার আমলে তৈরি হয়েছে সেটা সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই, এবং যে ঐতিহাসিক যে ব্যাপারটা আছে সেটারও কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যেটা 1901 সালে এখানে একটা বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠা করার জন্য একটা চেষ্টা চলছিল, এবং মন্দিরটা তখন জঙ্গল আবৃত ছিল। এই জঙ্গল পরিষ্কার করে এখানে একটা বিষ্ণু মন্দিরের স্থাপন করার একটা প্রচেষ্টা ছিল। ওই সময় থেকে এই মন্দিরটির নাম হয়েছিল হরি মন্দির। তারপর কিছুদিন এভাবে চলার পর এটা আবার বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আবার জঙ্গল আবৃত হয়ে যায় এই মন্দির, এবং মন্দিরটা অনেক ধ্বংসের মতো চলছিল। তখন 1948 সালে আমার দাদু শ্রী প্রসন্ন কুমার দে উদয়পুরে সরকারি এখানে আমাদের পাশেই ছিল উদয়পুরের হাসপাতাল, ওইখানে তিনি চাকরি করতেন। 1948 সালে তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এখানে শ্রী মা বাসন্তী দেবীর পূজা আরম্ভ করেন। সেই 1948 সাল থেকে এখন পর্যন্ত এখানে এই বাসন্তী পূজা এবং চৈত্র মাসে বাসন্তী পূজা এবং আশ্বিন মাসে দুর্গা পূজা গতানুগতিকভাবে চলছে। ওনার পর ওনার বংশধররা এইভাবে মন্দিরের পূজা, বাসন্তী পূজা এবং দুর্গা পূজা আজ অবধি চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি যাতে আগামী দিনে আমরা এইভাবেই পূজাটা চালিয়ে যেতে পারি। প্রায় কত বছর পুরনো হবে এই পূজা? প্রায় আগামী বছর এই পূজা 80 বছরের পূর্ণ হবে। মূলত এই মন্দিরটা কোথায় অবস্থিত? মন্দিরটা উদয়পুর জগন্নাথ দিঘির পূর্ব পাশে অবস্থিত। প্রতিদিনই কি পূজা চলে? হ্যাঁ, এখানে প্রতিদিন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। প্রতিনিয়ত সেখানে পুজো চলে এবং বেশ কিছু বছর যাবত এখানে বাসন্তী পূজা হয়ে আসছে। ধর্মীয় রীতিনীতি মেনে বাসন্তী পূজার অষ্টমী পূজা আজ সম্পন্ন হয়েছে। প্রচুর পরিমাণে ভক্তরা এই বাসন্তী পূজায় ভিড় জমায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।